এইখানকার যে বেসিক প্রবলেমটা ছিল, আমরা তো আসলে এটা পোস্ট প্রোডাকশনের কাজ করেছি ইন্ডিয়াতে। সো ওখান থেকে আমরা যে ডিসিপিটা নিয়ে এসেছিলাম, এইটা যখন এখানে আমরা প্লেস করি, এইটা আসলে ওদের সাথে ওয়ার্ক করছিল না, মানে এটা সামহাও কানেক্ট হচ্ছিল না। সো এই ডিসিপি ইস্যুটা হচ্ছে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এটাকে কনভার্ট করে করতে 7-8 ঘন্টার একটা সময় লেগে যায়। সো পরবর্তীতে যেটা হলো যে আমরা এটাকে আবার চেঞ্জ করে আবার জমা দিয়েছি। সো সেইটাও ওনাদের এখানকার সার্ভারের সাথে এটা ম্যাচ করেনি। সো এই দুইবার জমা দেওয়ার যে পার্থক্যটা আমাদের প্রায় কালকে সারাটা দিন চলে গেছে। সো যার ফলে আমরা আসলে এখানে আমরা শোটা শুরু করতে পারিনি। আজকে সকালে আমরা আরেকটা ডিসিপি জমা দিয়েছি এবং এখন পর্যন্ত আমি একটু আগেই ফাইনাল করে আসলাম, সিনেপ্লেক্সের সবগুলো শাখাতেই আমরা শো দেখতে পাবো এবং অনেক শোই দেখতে পাবো। জাজ মাল্টিমিডিয়া হচ্ছে আমাদের এইটার দায়িত্বে আছে। এই ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। যে ডিস্ট্রিবিউশন বলতে এটা যে সার্ভারটা আর কি, ওই সার্ভারটা হচ্ছে ওনাদের। সো ওনারা রিসেন্টলি ওনাদের সার্ভারটাকে আপগ্রেড করেছে এবং নতুন মানে আপগ্রেডেশনে ওনারা সার্ভারটা এখন চালাচ্ছে। তো যেটা আগের যে সার্ভারটা ছিল, সেই সার্ভারে হচ্ছে আমি যখন ইনপুট দিব খুব দ্রুতই হচ্ছে সিনেমা হলে চলে যেত। কিন্তু এখন নতুন সার্ভারে আপগ্রেডেশনে যেটা হচ্ছে, প্রত্যেকটা সিনেমা হলকে মানে এটা পাঠাতে আধা ঘন্টা বা 25 মিনিটের একটা টাইম ফ্রেম আছে। সো এইটা আসলে বেসিক্যালি ওনাদের সাথে হল মালিকদের যেই কানেকশন, এইখানে একটা গ্যাপ ছিল। ওনারা হয়তো হল মালিকদেরকে ওই ওয়ার্নটা করেনি যে ভাই আমার কিন্তু একটা প্রসিডিউর টাইম লাগে, সো এই টাইমটা লাগবে। সো আমরা ঈদের আগের দিন ওনাদেরকে ফাইল প্রোভাইড করেছি। সো ওনারা ঈদের দিন আগের দিন রাত থেকেই প্রসিডিউর শুরু করেছে। কিন্তু যেহেতু সবচেয়ে বেশি হল 133টা এবং আজকেও আরও দুটো যোগ হয়েছে 135টা হল। সো 133টা হলে ওনারা আসলে জিনিসগুলো পাঠাতে গিয়ে আসলে ওনারা টাইমটা হেরফের করে ফেলেছে। সো যেটার দায় আসলে আমাদের উপর এসে পড়েছে। কিন্তু আমি বলবো যে এটা আসলে একটা ভুল বোঝাবুঝি ছিল এবং টাইমের হেরফেরের কারণে অনেকগুলো শো মানে অনেকগুলো হলে শেষে গিয়ে পৌঁছেছে। আমাদের সিজি পার্টগুলোকে ছবিগুলোকে নিয়ে এগুলোকে আরও বেশি কালারটাকে ডিস্ট্রয় করে তারপর বলেছে এই যে সিজির অবস্থা। তো এগুলো আমাদের এখানে কাদা ছোড়াছড়িগুলো আছে। আমি ওই অপপ্রচারটা বলছি যে একটা জিনিসকে হয়তো কোনো কারণে একটা সুযোগ পেয়েছে, ওইটাকে আরও বেশি একটু ধাক্কা দিয়ে জিনিসটাকে যাতে করা হয়, ওই জিনিসটা করা হয়েছে। ওই অপপ্রচার না। কেউ যদি সিনেমা হল থেকে বের হয়ে এসে বলে যে আমার ভাই ভালো লাগেনি, সো সেটা অবশ্যই এইটাকেই আমরা অ্যাপ্রিসিয়েট করি যে ভালো লাগেনি বলার জায়গাটা। সো ভালো খারাপ তো ডেফিনেটলি লাগবে। এখন আমি কোনটা আসলে দেখাবো সেইটা হচ্ছে আসলে ডিপেন্ড করে।